الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم قد أظلكم شهر عظيم شهر مبارك فيه ليلة خير من ألف شهر. وقال النبي صلى الله عليه وسلم كم من صائم ليس له من صيامه إلا الجوع. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. বুজুর্গান মুহতারাম, গত জুমাতে আল্লাহ রাব্বুল আলামিনের ফজল করমে দুটা বিষয় আপনাদের খেদমতে আরোপ করা হয়েছিল। একটা বিষয় ছিল যে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন, ইবাদত বন্দেগী করতে হবে। দুনিয়ার কাজকর্ম করলে সেটা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করতে হবে, যাতে করে ওটা আল্লাহ তাআলা ইবাদত গুলো করেন। আরেকটা কাজ যা আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন, হারাম করেছেন, সেগুলোকে ছেড়ে দিতে হবে। এই সবগুলো ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ইবাদত। ব্যবসা বাণিজ্য, খানা পিনা, আহার, নিদ্রা, পেশাব পায়খানা, বিবির সাথে কথাবার্তা বলা, বন্ধু বান্ধবকে খাতে স্পর্শ করা, যেগুলোকে বাহ্যিক ভাবে আমরা বিশ্বাস দুনিয়াদারি মনে করি, আল্লাহ তাআলা চেয়েছেন একজন মুসলমানের এই কাজগুলো তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হবে, তাহলে আল্লাহ তাআলা এরকম খাওয়ার উপরে সওয়াব দান করবে, এইরকম ঘুমানোর উপরে সওয়াব দান করবে, এইরকম বাজার করার উপরে, অফিস করার উপরে, রিক্সা চালানোর উপরে সওয়াব দান করবে। তার নিয়ে ঠিক প্রত্যেকটায় আল্লাহর হুকুম পুরা করতেছে, কেন অফিস করতেছে, কেন দরকার করতেছে, কেন রিক্সা চালাইতেছে, আল্লাহ তাকে হালাল রেজেকে দায়িত্ব দিয়েছে, ওই হুকুম মনে করে সেটা করতেছে, এবং এটা করতে যায় তার সাথে ধোকা ফাঁকি করতেছে। এই গেল দুই ধরনের। আর একটা হলো গুনায়ে কাবীরা, হারাম মাকরুহ তাহরিমা, হারাম মাকরুহ তাহরিমা দুটোই গুনায়ে কাবীরা, এটা ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা গুনাহ সৃষ্টি করছেন যে এটা বান্দার সামনে আসবে, বান্দার ওই দিকে চাহিদা হবে, কিন্তু সে আল্লাহর ভয়ে ছেড়ে দিবে। তো এই ওসিলায় আল্লাহ তাআলা বান্দাকে অনেক নেকি দিয়ে দিবে। গুনাহ করার জন্য বানান নাই, খাওয়ার জন্য বানাইছে, আবার গুনাহের প্রতি আকর্ষণ সৃষ্টি করবে। যুইনা লিন্নাসি হুব্বু শাহাওয়াত মিনান নিসা, আল্লাহ নিজে বলেছেন মহিলা থেকে আকর্ষণ আমি সৃষ্টি করতেছি, স্বর্ণের উপর থেকে আকর্ষণ আমি সৃষ্টি করতেছি, আসবে আকর্ষণ পয়দা হবে। বৈধভাবে হলে গ্রহণ করো, আকর্ষণ হওয়ার সময় দেখলো জিনিসটা বৈধ নাও, আর দেখলো যে অবৈধ ছেড়ে দাও। যত মূল্যবান হোক, যেখানে আল্লাহ রাস্তা শক্তি আছে, মুমিন ওটাকে গ্রহণ করতে পারবে। যত মূল্যবান হোক, জান্নাতের 1 ইঞ্চি জায়গার দাম হবে, সেই জান্নাত ক্যালকুলেট করে কোন মূল্যবান নিয়েছে। এই চিন্তায় তো সরিয়ে আছে সার জিনিস ইবাদত বন্দী নাও, দুনিয়ার জরুরতগুলো তোমার নবীর তরিকা করো, হারামগুলো ছেড়ে দাও। আল্লাহর ওলি। তো গতবার বলেছিলাম যে আমরা গত 11 মাসে এই 3টা জিনিসের ব্যাপারে আমাদের যা দায়িত্ব কর্তব্য ছিল সেই ব্যাপারে অনেক অবহেলা করেছি। আল্লাহর দিকে যে পরিমাণ আগানোর দরকার ছিল অগ্রসর হইতে পারি নাই। তো আল্লাহ তাআলা রমজানকে এই জন্য দিয়েছেন, এই কারণে সাধারণ মেহনতে আল্লাহ তাআলা ওই 11 মাসের কাফারা করে দিল। 11 মাসে যে আগে দিতে পারি নাই ওটা আগে দিবেন, এই জন্য রমজান দিয়েছেন। এখন রমজানটাকে যদি অর্জন না করে, মূল্যায়ন না করে, তার আর কিছু করার নেই। এত বড় সুযোগ আল্লাহ দিল, এটাও কাজে লাগাইল না। এর মতো হস্তভাগা আর কি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন, রাগি আনসু, ওই ব্যক্তি বেইজ্জত হোক, ধ্বংস হোক, 3 বার বললেন। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তার জন্য কঠিন বদদুয়া দিলেন। রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের মধ্যে ওই সমস্ত লোক যারা এইরকম রহমতের সাগর পেয়েছিল, রমজান পাওয়া মানে রহমতের সাগর পাওয়া। যে রমজান পাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগে থেকে দোয়া চালাইছেন, আল্লাহ এই সামনের রমজানটা পাওয়ার তৌফিক আছে। এত ত্যাগের পরে যে রমজান পাওয়া গেল, আমার উম্মতের যে লোকেরা
এই রমজানটাকে কাজে গেল না, যেখানে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, শয়তানদেরকে বন্দী করে দেওয়া হয়েছে, বেহেশতের দরজা খুলে দেওয়া হয়েছে, দেখা হয়েছে তোমাদের জন্য ওপেন ডোর। তাহলে সামান্য কিছু করলে মানিয়ে নিচ্ছেন, এখানে মধ্যে কাজটা লেগে দিতে পারলো না। আল্লাহ রসুল বললেন, আমি আল্লাহর হুকুমে তার জন্য বদদোয়া করেছি, তিনি নিজের পক্ষ থেকে তো বদদোয়া করছেন না। রাহমাতুল আলামিন যে পায়ের পাশে এত কষ্ট দিল, এত কষ্ট দিল, তাদের জন্য বদদোয়া করেন নাই। আল্লাহ করে ফেরেশতা বানাই তবে বলেন, দুই পাশে তাহাকে পিছিয়ে দিব, বলেন তাহলে আমি আপনাকে হেদায়েত করবো, পিছিয়ে দিলে হেদায়েত কাদেরকে করবো? আমার তো রাস্তা দেখার জন্য পাঠানো হয়েছে, কারা দেখেন? আল্লাহ কি দয়া ছিল, আল্লাহ একটা বান্দা বলবে না যায়। আমরা কাকাদের জন্য বন্ধবাদও করি, মরুক বেশিবে মরুক, আমাদের খুব জুলুম করতে আরেকে বলে ফেলি, এইটা চিন্তা করি না তাদের জুলুমটা আমাদের ক্ষতির করতেছে কেন? বুঝে না বুঝে, না বুঝে করতেছে। আমাদের সামনে তো তারা দুনিয়া টিকে আছে, মুসলমান থাকবে না তো দুনিয়াও থাকবে, তো লন্ডন আমেরিকার কোথায় খায়? আমাদের রসিলায় তারা খাইছে, আমাদেরকে বাকি না বুঝে করতে। এই না বুঝে করার জন্য আমাদের কি কোনো বস্তু নেই? আমরা মুসলমানরা তাদের কাছে দাওয়াত পৌঁছে দিছি, আপনাদের কাছে দাওয়াত পৌঁছে দিচ্ছি, প্রচুর আছে টাকা নেই আমাদের কাছে দাওয়াত দিচ্ছি, দরকার নেই। আপনার আশেপাশে মানে খ্রিস্টান আছে, হিন্দু আছে, এগুলো দিতে গেলে এখন তো মুসলমানের অবস্থা দেখলে মনে হয় যে তাদের করে দাওয়াত দেওয়া আল্লাহ তারা নিশ্চিত করে দিচ্ছে। মুখে বলবো না, কাজের কথা বলতেছি, মুসলমানদের কাজ করার মধ্যে দেখলে মনে হয় যে এখন আর কোনো কাজকে দাওয়াত দেওয়ার ইজাজত নেই, কিন্তু মুসলমানদেরকে দাওয়াতকে দেওয়ার ইজাজত নেই। আমাদের ভাবখানা এরকম যা কিছু কথা মুসলমান হয়ে আসছে, তো মুসলমানরা দাওয়াত দেয় নেই, মুসলমানরা দাওয়াত দেয় নেই, দূরের থেকে মুসলমানদের দেখে মুসলমান একজন গেছে বাংলাদেশ থেকে আমেরিকা, তারা বন্ধুর সাথে দেখা হয়েছে, তারা সালাম দিতে, মুসাফা করতে, গোয়াল্লা মিলাইছে, একটা খ্রিস্টান দাঁড়ায় দাঁড়ায় দেখছে, বললো তোমরা কি বললো? তোরা বুঝাইছে যে আমাদের ধরে কোনো বন্ধুর সাথে দেখা হলে তার সাথে আমার মহব্বত আছে, কাজ করার জন্য করতে মুসাফা করতে বলা হবে। সেখানে এই দোয়া করতে বলা হয়েছে, অর্থ এই যারা আমাদের দুর্ভাগ্যকে মাফ করে দেয়। প্রথম সালাম করতে বলা হয়েছে, সালামের অর্থ এই, মুসাফা করতে বলা হয়েছে, মুসাফা দোয়ার অর্থ এই, তারপরে গলা মিলাইতে বলা হয়েছে। এত সুন্দর তোমাদের ধর্ম, আমাকে মুসলমান মানে এরা তো তাকে দাওয়াত দেয় নাই, এরা সালাম মুসলমান করছে, ওকে দেখানো গিয়েছিল না কিছু, এরা তো এদের মতো এরা কেন জিজ্ঞাসা মানে মুসলমান। এখন তারা হয়েছে এইভাবে বড় দাওয়াত তো আমল, মুখের দাওয়াত থেকে বড় আমল হলো, বড় দাওয়াত হলো নিজের আমল। সাহাবায়ে কেরাম দাওয়াতের জন্য মুসলমান হয়েছে, তার থেকে তো আমল দেখে মুসলমান হয়েছে। আজকে কাফেররা কোরআন হাদিস বিশ্বাস করে আলায় কিন্তু পিছিয়ে যায়। তো বৈশ্বিক ইসলাম বললাম,
এই ইসলামের কোন ধারণ প্রভাব মুসলিমদের দেখা দিচ্ছে। আমি কার সাথে মিলব, আমাদের সোসাইটি লাগবে। বইতে যা পড়লাম ইসলামের এই গুণাবলী, এই গুণাবলীর কোন মুসলিম পাইছি না। ও তো ঢুকে না, আমি তো ঢুকে দেই না। ও তো কথা রক্ষা করেন না, আমি তো কথা রক্ষা করি। আমি তো বেঠা রাখি। আজকে আমরা কাফেরদের ইসলাম আসার জন্য দাওয়াত তো দেই না, আর তারা রিসার্চ করে আসবে, সেখানে আমরাই কিন্তু একদম বাধা। এজন্য আমরা উত্তেজিত হয়ে তাদের বিপদে খুশি হই, ওই সময় এটা চিন্তা করতে হবে আমাদের কোনো দোষ আছে কিনা, আমরা কি তাদেরকে সঠিক রাস্তা দেখাইছি, এটা কি চিন্তা করব। যাই হোক, বলতেছিলাম রমজানের একটা কাজ হলো 11 মাসের পিছাই গেছিলাম, ওটাকে কাফারা করে দাও, পুরা করে দাও। দ্বিতীয় বিষয় ছিল গত মাস লাআল্লাকুম তাত্তাকুন, রোজা করার উদ্দেশ্য তাকওয়ার ট্রেনিং, গুনাহ ছেড়ে দেওয়ার ট্রেনিং নেওয়া। আল্লাহ বলেন আমাকে রাজি করার জন্য খারাপ সেবা ছেড়ে দিয়েছ, হালাল রোজা রেখে দিনের বেলা নিষেধ, মূলত হালাল, মূলত হালালটাও ছেড়ে দিল না, তাহলে যেটা হারাম, এক একটা গুনাহের গভীরের মধ্যে এই পাওয়ার আছে যে একটা মানুষকে জাহান্নামে করতে পারে। এক একটা গুনার মধ্যে, এক একটা প্রত্যেকটা গুনাহ গভীরের ভিতরে এই পাওয়ার, কোন সাহায্য করতে কেউ না, কোন সাহায্য গুনাহ গভীরের মধ্যে যার নাম তো আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি বিনিময়ে, সে যার নামকে ইংলিশের কথা মতো পরিচালনা কিভাবে করতে দিই, কোন অধিকার আছে আমাদের, কোন মালিকানা আছে আমাদের, তো বিক্রি হয়ে গেছে, বিক্রির তো মাল আল্লাহ মাল, দয়া করে আপনারা আমাদের দিয়ে রাখেন, সেটা আল্লাহ হুকুম মতো ইউজ করতে হবে। আমরা শয়তানের পরামর্শের মতো ইউজ করতে, আপনি আরেকজনের পুরাতন যে বিল্ডিং গুলো অনুমতি দিবে, আরেকজনের পুরাতন যে পুকুর থাকলে অনুমতি দিবে, মালিকানা আসবে, ঠিক আমরা চোখ দিয়ে বিজ্ঞান মহিলা দেখতে দিচ্ছি, চোখের এখন মালিককে জনমিন পালেও করছেন, চোখের মালিক তো আমাকে বলে দিচ্ছেন, কার চোখ দিয়ে বিজ্ঞান মহিলা আমরা দেখেছি, কার চোখ দিয়ে টেলিভিশন দেখছি, কার দেওয়া হাত, কার দেওয়া চোখ দিয়ে আমার চেহারাকে আল্লাহ দুশ্মনের চেহারা বানাচ্ছি, হাত লাগতেছে না, হাতের কাজ তাহলে ঠিক করে দেয়, চক্ষু কাজে লাগাইতেছি, চক্ষু কেড়ে দিতে, সূর্যের রশ্মি কাজে লাগাইতেছি, সূর্যের রশ্মি সূর্যকে করে দিব, অনধিকার সত্তা নিজের উপরে জুলুম করছে। এখানে আমাদের শেষে বলা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ আমি আমার নিজের উপরে অনেক জুলুম করে ফেলেছি। প্রত্যেকটা গুনাহ করা, নিজের উপরে জুলুম করা, নিজেকে জাহান্নামে নিক্ষেপ করার ব্যবস্থা করা, প্রত্যেকটা গুনাহ নিজের উপরে জুলুম করা। আল্লাহ সমস্ত নিয়ামত যার জগতের মধ্যে দিয়ে রাখছেন, সমস্ত নিয়ামতের নাশকরি করা, গুনাহ করতে গেলে আল্লাহ অনেকগুলো নিয়ামত একসাথে ব্যবহার করতে হয়। আল্লাহ নিয়ামত গুলো না ফরমানি করার জন্য দেন নেই। কাজেই রমজান গুনাহ ছেড়ে দেওয়ার ট্রেনিং নেওয়ার না, এই দুটো বিষয় গত 2 মাসে আপনাদের খিদমতে আমি বলেছিলাম। আজকের তোমাদের এজেন্ডা আল্লাহর বিষয়, সেটা হলো সামনে দিনে রমজান আসতেছে, রমজান আসতেছে। 29 তারিখ যদি চাঁদ হয়ে যায় তাহলে মঙ্গলবারে তারাবি করতে হবে। 29 তারিখ চাঁদ দেখা গেলে আমাদের মঙ্গলবারে ইশার সময় কি করতে হবে?
তারাবি করতে হবে। আর যদি মঙ্গলবারে চাঁদ দেখা না যায়, বুধবারে আর চাঁদের দরকার নেই, করতেই হবে। আরবি মাস হয় 29 না হয় 30, কিন্তু 29 জন হয় নাই 30, আর আমার সালাদ তারা বলতে হবে। তাদের মাসের হিসাব রাখা মানুষদেরকে ভাড়া হওয়া হবে। তাদের নিয়েছে হিসাব রাখবেন কত তারিখে, এবং 4 তালাশ করবেন। 4 তালাশ করবেন, তার দেখা গেলে দোয়া করবেন। আজকে তো মুসলমানের ইন্টারভিউ নেওয়া হয়, তো বলেন প্রথম 4 দেখা গেলে কি দোয়া করতে হবে? 29 তারিখ বা 30 তারিখে 4 দেখা যায়, এগুলো প্রথম কাজ। কি দোয়া করতে হবে? বহু মুসলমান, আমি আসলে ইন্টারভিউ নেব না, আপনাদের ভয় পাওয়ার দরকার নেই। অনেক মুসলমান দোয়া জানে না। আমার লেখা বক্তব্য গেটের মধ্যে আসছে, আপনার থেকে রাম মোদী মানে সব দোয়া আমি লিখেছি। আর মুখস্থ আমার দেখে পড়েন, কিন্তু আরবিতে হয়তো একটু দেখেই পড়ি। কষ্ট তো হবে আল্লাহ রসুলের জন্য। হ্যাঁ, একবার তো করেন আমার সাথে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। আবার বলি, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। চারটে মিসাইল বললাম, পয়লা নিরাপত্তা বোমা দিচ্ছে না হয়, বিল আমনি নিরাপত্তা চাওয়া হয়েছে, ইমান চাওয়া হয়েছে, থাকবে দোয়া কবুল না সময় এইটুক হাদিসে আসছে। তাদেরকে এইটুক পড়া সব দিতে আসছে। কোন কোন হাদিসে বেরিয়ে আছে, বেশিরভাগ আপনাদের দরকার নেই। যারা হুজুর আছে এরা ব্যক্তিগত পড়ব, কিন্তু পরে আরো আছে, রব্বি ও রব্বুকাল্লাহ, এটা না হয় নাই বলবে। যেটুক সব হাদিসে আসবে এটুকু আপনাদেরকে বলে দিচ্ছি। এই তো বলতেছিলাম মঙ্গলবারে কাজ হলে ওই দিনে পড়তে হবে, আর বুধবার তো মাপ নেই, ওই দিন থেকে তারা শুরু হয়েছে। এখন শুরু করি শেষ রাত্রের থেকে। শেষ রাত্রে আমরা একটু আগে উঠব, শুধু খাওয়ার টাইমটা সামনে নিয়ে না, একটু আগে উঠব। রাতে করে একটু তাহাজ্জুদ পড়া তো অবধি পারে। অনেকে বলে 11 মাস করলাম না, 1 মাস পরে আর দিলাম, শয়তানের ধোঁকা। 11 মাসের বসে দিল না, এই আর ধোঁকা বাইরে এটা বসে দিল। বলেছিলাম আপনি প্রত্যেক দিন বিরিয়ানি গুলো পান না, হ্যাঁ, সপ্তাহে একদিন কি মাসে একদিন পাইলেন, তাই বলে দেখছে অপরাধ করে দিবেন। ওই সব দিন একটু ধরে না, একদিন খাই যাচ্ছি বলে একদিন বলবে এটাই গরিমত, একটা করতে পারছেন এটাই গরিমত, এটাই গরিমত। ওই মানুষ একটা অতিলাই আল্লাহ আপনাকে আমার বছর 11 মাসের জন্য কবুল করে দিবে। কমপক্ষে 4 রাকাত, উঠলে 8 রাকাত, হ্যাঁ 2 রাকাত তো ভালো। যে কোনো উত্তরা দিয়ে তারা প্রত্যেকটা সাথে রমজান আস্থা তাহাজ্জুদের অভ্যাস করেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান। আর সাহারি খাওয়া ক্যালেন্ডারের সময় যে টাইম দেওয়া আছে সবের সাথে ও হ্যাঁ মিনিট 5 আগে বন্ধ করে দিবে। কেউ আছে তাহাজ্জুদ পড়ে সাহারি খায়, কেউ আছে সাহারি খায় তাহাজ্জুদ পড়ে, কোনো কেসমের লোক আছে। তো সবের সাথে 5 মিনিট আগে আপনি সাহারি খাওয়া বন্ধ করবেন, আপনি তাহাজ্জুদ পড়াও বন্ধ করবেন। সতর্কতা লোক কথাটা বুঝে আসছে।
একটা কথা হলো আমি খাবেন ফেরি না, কিন্তু ফেরি মানে তো জাদু, জাদু কেন গাইব সাহারি। যদি ভুক না লাগে একটাই খেজুর খেয়ে দেন, এক পেলা দুধ খেয়ে দেন, এক গিলাস পানি খাবেন, উদাহরণ দিলাম। এই কয়টাই খেতে হবে, শুধু করে এই কথা তার না যা পান এক মিনিট কথা খেয়ে নেবেন। যেহেতু এই খানাটা আল্লাহ রসুল অনেক ফজলিলা বয়ান করতে, অনেক ফজলিলা বয়ান করতে, তা আপনি ফজলিলা ছাড়বেন কেন? একটু পানি খাইলে হয়ে গেল, এক পিস কথা খাইলে তো হয়ে গেল, যা সামনে থাকে ভুক লাগে দেখা গেছে। ওই রোজা রাখার দিনকে খালি খাইলেও যা হয়, না খাইলেও তাই হয়। আমাদের জীবনের আসছে যত কারণে উত্তরে নেই অভিজ্ঞতা দেখছি, কিন্তু যেখানে মানুষ ভয় পায় খালি যখন খাই নেই তার রোজা করবে তো পাবাই না, আগে হাল ছেড়ে দেয়। গ্রাম দেশে বলে সাগরের তো বলা বলতে বললে আপনি কুকুরের মধ্যে ওখানে দিবেন, শারীরিক খাই যাবে বললে আগে পাখা নিয়ে করতে পাওয়া যাবে না। আর তুমি রেখে দেখো যখন পারবে না তখন ভেঙে গেল, তার পছন্দ না, অতিরিক্ত কষ্ট হচ্ছে রাখলে দাঁড়িয়ে বরাবর ওই শাড়ি খাইলেও যা না খাইলেও তা, তবুও শাড়িটা রাখা হয়েছে সেটা বরকতের জিনিস। আর বরকতের জিনিস যখন মানুষ খায় তো আল্লাহ তাআলা তাকে অনেক ইবাদত তৌফিক দেন, এগুলো শাড়ি করে রাখা হলো। যাই হোক শাড়ি খাবে এই টাইমটা আমাদের দেশে অনেক মসজিদে ওই বারবার ডাকতে থাকে, ওঠেন শাড়ি খান, বাবার মতো থাকে। তারপরে কত জায়গায় গজল করতেছে, গজল করতেছে, আর থেকে না এটা এটা দেখে তো খুব ভালো কাজ, সবাই উঠে দিচ্ছে, বাহ্যিকভাবে ভালো কাজ। অনেক কিছু এলে না থাকা ধরুন বাহ্যিকভাবে ভালো কাজ, আসলে ভালো এটা আসলে ঠিক নাই। এই জন্য ঠিক না যে এই টাইমটার মধ্যে অনেক আল্লাহর বান্দা কেউ তাহাজ্জুদে থাকে, কেউ জিকিরে থাকে, কেউ তেলাওয়াতে থাকে, কেউ তেলাওয়াতে থাকে। তো বাবার যখন এরকম বলা এখন মসজিদগুলো মোটামুটি ঘন ঘন সব মসজিদগুলো বলতে থাকে এই লোকগুলো না তাহাজ্জুদ পড়া সম্ভব হয় না, জিকির ভিতরে মনোনিবেশ থাকে না। তো কোন মানুষের ইবাদতের বিঘ্ন সৃষ্টি করা শোনায় কবিরা, কোন মানুষের ইবাদতের বিঘ্ন সৃষ্টি করা যাই নেই। এই জন্য কইলাম দেখতে তো ভালো জিনিস, আসলে তো না যায়। যেখানে ঘরে ঘরে মানুষের ক্যালেন্ডার আছে, আপনার ক্যালেন্ডার, তারপরে কি আছে অ্যালার্ম ঘড়ি আছে, তার নিজে টাকার আছে যে সারে রাখে কষ্ট হবে, তো তো নিজে গরমে উঠবে। আর আজকাল যে অ্যালার্ম ঘড়ি রয়েছে আবার ঘন্টার মতো দিতে থাকে, না উঠে খাবে না, খালি এতটুকু ভুল এটা মাথা কাছে রাখে, ঘুরে ঘুরাতে আমার অর্থ দেয়। এই একটা যদি ঠিক করতে হবে মাথা কাছে রাখা হবে, এইটা ঘরে আর এক কোনা রাখতে হবে, উঠে গেলে বন্ধ করতে হয়। আর উঠে বন্ধ করলে আপনি আর ঘুমাইতে পারবেন। এই একটা গল্পের কারণে আরই খেলতে পারবে না, আমি খবরে থাকা যাবে না। এই একটা পয়েন্ট মাথার কাছে রাখে রুমের মধ্যে বন্ধ করে এই ক্যালেন্ডার থাকা পরে আমি অ্যালার্ম ঘড়ি থাকার পরে এই চিল্লাচিল্লি কোনো অর্থ আছে। এই জন্য আপনারা বলে এটা নিশ্চিত করে দেবেন, একেবারে তো রাখতে হবে একবার, একবার উল্লেখযোগ্য কোনো অসুবিধা না হয়। একটা কথা হলো এরপরে আসেন সদরের সাথে থেকে 5 মিনিট পরে সদরের আজান দিতে হবে। ওই টাইম থেকে দিতে হয় সেটা তো বেড়ে দেওয়া আছে, কিন্তু ভূ থাকতে হবে 2-1 মিনিটের, ঘড়িও একদিন থাকে 2-1 মিনিট পরে মিলে একদম মুখোমুখি টাইমে দিলে হইতে পারলে একটা কিতাবে লিখছে আজরানের একটা সেন্টেন্স যদি সবের সাথে আগে হয় ওই আজান অশুদ্ধ বাতিল। এর জন্য মজলিস যারা আছে তাদের সতর্ক হইতে হবে, তবে তাদের থেকে 5 মিনিট পরে আজান দিবে।
অধিকাংশ মসজিদের মুয়াজ্জিনরা সুবহ নামাজের 5 মিনিট আগে আযান দেয়। আমি মসজিদের সুবহ নামাজের থেকেও 5 মিনিট পর। আর তারা মানে কি এটা উল্টায় উল্টায় সুবহ নামাজের থেকে 5 মিনিট আগে আযান দেয় অধিকাংশ মসজিদে। আচ্ছা আলগের হাদিস আছে এরা তো সুবহ নামাজের 1 ঘন্টা আগে দেয়, তা আরো আছে এখন কিন্তু এরা ধরা আমি বলতেছিলাম আরো কত ধরে আমি বলা ধরিয়ে দেওয়া যায় তাও খারাপ কেন ওদের ঘুমায় নামা আসছে যেটা বড় ঘটাইছে এখন নিজেকে কবল করার জন্য আগে আমি চিল্লায় উঠতো আর হয় আমার ধরে মোহাম্মদ লাগবে সমাজকে তারা আহ্লা হাদিস হারামি হয়ে গেছে তারা আহ্লা হাদিস হলো দাদা বললো তোমার সহি হলে তুমি এখন ধরে দেবো তোমার অ্যারেস্ট করো ব্যাগ পাখির দিক তুমি ধরিয়া থেকে বেরোবো না বুঝালো তার ঠিক না শুধু আমার দিকে ট্যাক্টর করার জন্য তারা ডাকবো আমরা জানবে আমাদের কাছে তাদের থেকে মজবুত দলিলেন জোয়ারটা তো আল্লাহ 2000% ওই জায়গায় আমি রাস্তা বোঝানোর জন্য জীবনের 2 জায়গা রাখো দলিল যাই হোক এরা বলে কি ছোট ছোট 1 ঘন্টা আদালত দিয়ে দেয় আমার পরিবেশন হয়ে যায় 1 ঘন্টা আগে কত লোকের নামাজ নষ্ট হয়ে যায় তো ওরা তো সাংঘাতিক গলত আমাদের মাধ্যমে বলে কি 5 মিনিট আগে যায় ওখানে লিখতে কোনো 17 কথা বলল 5 মিনিট আগে লিখতে আরই শেষ করবেন কত কথা বলল আর মজরের লিখতে বুঝে কি সারে শেষ করতে হয়েছে তাহলে এই জায়গায় কি হয়ে গেছে তোমার হাতে হয়ে গেছে তোমার হাতে হয়ে গেছে অথচ এখান থেকে 10 মিনিট পরে দিতে হবে 5 মিনিট পরে সবাই পড়াতে আরো 10 মিনিট পরে 10 মিনিট আগে আজান আগে আজকে আজানটা বাতিল হয়ে গেল আর এই আজান শুনে মহিলারা ফজর নামাজ পড়ে নিতে সব মহিলাদের নামাজগুলো নষ্ট করে দিচ্ছে মহাদের যদি জাহেল হয় পুরো মাল্লাদের নামাজ নষ্ট করে দিচ্ছে তো সবার সাবেক থেকে 5 মিনিট পরে দেবে লক্ষ্য করে 5 মিনিট আগে যায় তারা আমি লক্ষ্য করে তারপর বলতে মানে আলেম আমাদের লক্ষ্য করতে হয় সমাজের কিছু কি কোথায় ভুল হয়ে দিয়েছে তাদেরকে বলতে হবে এই জন্য হচ্ছে আমাদের লক্ষ্য করতে হয় লক্ষ্য করে যেটা ভুল দেখি বলে দেখি আমি এটাই এরপরে আমার লোকে অন্য সময় আমরা দেরিকে পড়ি বেলা 8 ঘন্টা আগে পড়ি হযরত জামাত দেরিকে পড়েন না রমজান আমাদের মাঝে করেছে রমজানে ফজর নামাজ দেরি করা হবে না আওয়ালাত করা হবে দেরি করতে বলা হয়েছে লোক বেশি করার জন্য কিন্তু রমজান দেরি পড়লে লোকের কি হবে কম হয়ে যাবে কে পয়সা রাখতে এবার হাজার রমজান ফোকারা করতে রমজানে আওয়ালাত করতে হবে আওয়ালাত পড়ে তারা বিশ্রাম করতে হয় এরপরে রোজা রেখে কি কাজ 4টে কাজ গুরুত্বপূর্ণ 1 নম্বর সবচেয়ে জরুরি রোজা রেখে নিজেকে নিজে দেখাশোনা করতে হবে যে আমার কোন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কোন প্রকার একটা কিছু কিনা আমার ফ্যামিলির মধ্যে কোন দিক দিয়ে গুণা প্রকাশ পাইছে কিনা বাচ্চারা কাচ্চারা বিবি বেড়া সকলকে অনুরোধ জানান যাদের ফ্যামিলিতে গুণা আছে 11 মাস তোমরা গুণা করছো একটা বার গুণা করতে হবে সব গুণা বন্ধ করো একটা ভালো করা রাখবে ইনশাআল্লাহ রাখবে যাদের ফ্যামিলিতে গুণা আছে রিভোর্স করেন আল্লাহর দোহাই বলেন এই মাস গুণা বন্ধ করো বলেন গুণা বন্ধ রাখতে হবে চোখ দিয়ে যেখানে মহিলা বিশ্বাস করে দেখা যাবে না কান দিয়ে কান বাইরে যাবে না চোখ দিয়ে টেলিভিশন দেখা যাবে না মুখ দিয়ে মিথ্যা জোয়ার বলা যাবে না হাত দিয়ে মিথ্যা কথা লেখা যাবে না কারো ক্ষতি করা যাবে না এইগুলো সবচেয়ে জরুরি যেটা আল্লাহ উদ্দেশ্য করতে ঘোরা না খুব অনেক অভিযোগ হুজুর নামাজ সমস্ত করি কিন্তু আমার পরিবারের শান্তি তো আসতেছে না আমার সাহেব হযরত মাওলানা শাহ আবরাল রাস্তা বলতেন দেখো এয়ার কন্ডিশন তো চালু করে দিচ্ছ আমরা তো ঠান্ডা হওয়ার কথা
কিন্তু তুমি ঝগড়া জ্বালাতে ঠিক মতো বন্ধ না করো তাহলে তো কাজ হবে না। ওই বাইরের থেকে গরম হাওয়া আছে, এয়ার কন্ডিশনার ফেল করে দিবে। তো তুমি নামাজ পড়তেছ, কোরআন তেলাওয়াত করতেছ, জিকির করতেছ, তোমার পরিবার তো শান্তি আসলে জরুরি, কেন আসতেছ না? হ্যাঁ, তোমার চোখ, কান, জবান যেসব জায়গা দিয়ে বাইরের গরম হাওয়া ঢোকে, গুনাহ হয়, এইগুলো দরজা বন্ধ করা নাই। তোমার চোখ দিয়ে গুনাহ হইতেছে, গরম হাওয়া ঢুকতেছে, কান দিয়ে গুনাহ হইতেছে, গরম হাওয়া ঢুকতেছে, মুখ দিয়ে নির্বাক করতেছে, ইচ্ছা পর্যন্ত গরম হাওয়া ঢুকতেছে। তোমার নামাজ, তোমার এয়ার কন্ডিশনে কাজ করতে পারতেছে, এগুলো মনে করতে হবে। গুনাহ না উঠতে পারে আমার ভাই কি আশ্চর্য ধরন। নামাজ পড়লে কালটা আসতে হবে, আসলে কেন? ওই যে আপনি বাইরে গরম হাওয়া বন্ধ করেন নেই, গুনাহ বন্ধ করেন নেই, কাজ হইতেছে না। এই জন্য এক নম্বর কাজ গুনাহ বন্ধ করতে হবে। হাম্বলি মাযহাবে তো গুনাহ করলেন আমার রোজা নষ্ট হয়ে যায়। আপনি একজনের জিহাদ করলেন, হাম্বলি মাযহাবে রোজা ভেঙে যাবে। খারাপ বলে নাই উনি হাম্বলি কোরআন আসতে জিহাদ করলে মরা ভাইয়ের বস্তু খাওয়া, মরা ভাইয়ের বস্তু খেলে কিন্তু রোজা ভাঙাবে কোথা? হালাল বস্তু না খেয়ে মানুষের বস্তু এমনি হারাম, আলাদা বস্তু মারা হয় তো ডবল হারাম। ডবল হারাম বস্তু খাইলে তো ভাঙাই উচিত। আমাদের ভাঙতে বলে নাই, রুহানিয়াত নষ্ট হয়ে যাবে, রোজা রুহানিয়াত খেয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, রোজার মূল রোজা পাওয়ার নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল রোজার ঢাল গুনাহ থেকে বাঁচায়, ঢাল তো ঠিক তাম জায়গায় অবস্থিত করবে। গুনাহ করার জন্য ঢাল তো আছে আপনার, এই ঢালে কোনো কাজ করাবে না, তাম ঢুকে যাবে। আমাদের মানুষ ভাবে না, কিন্তু রোজা রুহানিয়াত নূর ঢাল নষ্ট হয়। এটা এক নম্বর কাজে। 2 নম্বর কাজ রমজান কোরআনের নাম। আপনাকে কোরআন তেলাওয়াত করার জন্য অবশ্যই আপনার দৈনন্দিন সময়সূচির মধ্যে সময় বের করতে হবে। কিছু কাজ একটা করতেই হবে, তো রোজা পাও না, রমজানের হক কোরআন তেলাওয়াত করতে হবে। দরকার হয় আপনারা একটা ক্লাস শুরু করছেন, ওই ওসিলায় কোরআনের সাথে একটা সময় রেখে ক্লাস হবে, এই ক্লাসের বসে আপনি কালাম নিয়ে আল্লাহ কালাম নিয়ে বসে গেলেন। এটা দ্বিতীয় ক্লাস কোরআনের মাস। এই মাসে কোরআন না করেছি, কোরআনটা লহের মাহফুজ থেকে প্রথম আসা কোরআন ক্লাস করতে হবে। 3 নম্বর কাজ কালেমায়ে তয়্যিবা একটু বেশি বেশি পড়তে হবে। কালেমায়ে তয়্যিবা। 4 নম্বর কাজ এই কথাটা পড়তে বেশি পড়েন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। এই দোয়া বেশি পড়তে হবে। তাহলে কি হলো? ইমান থাকতে হবে, কোরআন তেলাওয়াত বাড়াইতে হবে, কালেমা তয়্যিবা জিকির বাড়াইতে হবে, আর জান্নাত পাওয়া, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, এই দোয়াটা বেশি করতে হবে। এই 4টে কাজ রমজানে বেশি করতে হবে। এরপর যখন নাকি ইফতার টাইম ভালো আসলো, এই দোয়াটা বেশি পড়বেন। বলেন, ইয়া ওয়াসিআল মাগফিরা ইগফিরলি। দেখো, ইয়া ওয়াসিআল মাগফিরা ইগফিরলি, এটা খুব পড়বে। ভিতরে সামনে নিয়ে এই দোয়াটা খুব পড়বে। এরপর যখন নাকি টাইম হয়ে গেল, অর্থাৎ আজান দিতে দেরি করে, কিন্তু আপনার ঘড়ি মেলানো থাকে, ক্যালেন্ডার থাকে, আজান পর্যন্ত দেরি করা কোনো জরুরি না। আমরা মহাজনরা ইফতারি খেয়ে আজান দেয়, নর্মাল টাইমতে দেরি হয়ে যায়। আর তারা কেন করে কারণ তারা আজান না খেয়ে দেয়, আজকে দেখা যাচ্ছে 5 জনের রাখে দেয়, সব 10 জনের সাফা করে দিল।
আজকাল কোনো ধরনের ছিল লোকগুলো কিন্তু আমরা ঠিক আছে এই জন্য রাখি তা একটা রাখি তাও আব্দুল্লাহ মতো খাই টিচাররা কি বলবো এদের কিছু খায় কিন্তু মগের বেলা এই জন্য যদি আপনার ঘড়ি মিলানো থাকে আর ক্যালেন্ডার থাকে তাহলে আপনারা না হলেও খাইতে পারে খাওয়া শুরু করেন বিসমিল্লাহি ওয়াল্লাহ রাহমাতিল্লাহ নরমাল খাওয়া যা দোয়া এটা দিয়ে শুরু করবে আর ইফতারে খাওয়ার পরে এই দোয়াটা পড়বেন আমাদের দেশে আগে পড়ে পরের মতে ভালো লাগবে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতাকু আল্লাহ তোমার জন্য রোজা রেখে দিলাম তোমার দেওয়া রিজিক দ্বারা ইচ্ছা করলাম এই জন্য তো বলতে হলো আপনাকে বলে তো বলতে হলো আমি তো গত রমজানে হয়ে দিচ্ছি না এই মশলাটা আমি গত রমজানে আলোচনা করছি হাদিসে কিন্তু পরে আছে যে কোনো কারণে আগে হয়ে গেছে আল্লাহ তাদের তো সব দিবেন তারা না জানে মশলা আল্লাহ আগুন করবেন না আপনি যখন জানলেন তাদের পরে পড়েন হাদিসের পরে পড়তে বলা হবে এই দোয়াটা পড়বেন আরেকটা দোয়া শিখবেন আমার মাসুল দোয়াটা যাহাবা জামাউ وَبَطَلَّتِ الْعُرُوقُ وَخَرَقَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ রাসূল আল্লাহ কৃপাটা দূর হয়ে গেছে আবার রোজাগুলো তরুতাজা হয়ে গেছে ইনশাআল্লাহ তোমার দরবারে আমার রোজার প্রতিদান পূর্ণাঙ্গ হয়ে গেছে আল্লাহ বান্দা করেছে এটা একটা দোয়া আপনি যখন ভালো আশা করলেন তো কিন্তু ভুল দূরে হয়েও থাকলে আপনাদের ভালো আশার দরুন আল্লাহ ভুল বেড়াতে পারছে আপনার রোজার তরকে কি করে দিবেন চূড়ান্ত করে দিলেন তো পাকাপ্তা করে এটাও চেষ্টা করবেন আর ইফতারি খাদ্যে খেয়াল রাখবেন আপনারা যেন জামাত তরফ না জামাত ধরা জরুরি ওয়াজিব কিন্তু সবগুলো ইফতারি খাওয়া জরুরি না বলেন কোনো ধরলেন এত আগে কেন বলেন তবে এতক্ষণ খান তারপরে জামাত ভক্ত কোনো পেয়ে পেতে না এটা হলো এক নম্বর আপনার দিন 36,000 লক্ষণ থাকে এই পরিমাণ খান তারপর যে আবার বছর অসুবিধা আবার এবং খেজুর থাকলে খেজুর দিয়ে শুরু করবে সারা দিনে 10টা ঘাটি হয়ে তারপর শরীরে আল্লাহ খেজুরের আগের দিন করে সবগুলো ঘাটতির পূরণ করার জন্য এক খেজুরের মধ্যে আল্লাহ তাআলা সব উপাদান রেখে দিয়েছেন পুরো বডি কাফারা হয়েছে কাফারা খেজুরের মধ্যে এইটা থাকলে না থাকলে পানি দিয়ে করে এরপরে রমজানের জন্য নামাজ তরফ না হয় তকবীর তরফ না হয় তারাবির কয় কাজ করতে হবে 40 কে দেওয়া হবে আল্লাহ তাআলা প্রত্যেকদিন 40 টা হারাম উচ্চারণ করবে তাহলে কেউ 16 মাকাম দিবেন নাকি হ্যাঁ আল্লাহ 40 মাকাম দিবেন আর আপনি তো আর এতগুলো দেবো না আমি 16টা নিব এই বোকামে আল্লাহ রাস্তা কেউ পারবে না আল্লাহ যেটা দিতে চায় ততটা নিয়ে নেন আপনি ইচ্ছা করে আপনারা পরিশ্রম কমাবেন আপনার কোনো 16 টাকা পাইবেন এখানে যেন মাস্টারের আগেও বলে দিচ্ছি আপনার যেন তাবি ক্লিয়ার হয়েছে পড়া কি হতে হবে স্পষ্ট হয়েছে উভয় পক্ষ লেনদেন থেকে ক্লিয়ার তাহলে কোনো লেনদেন কমিটি করবে না আবেশ ফলো করিব না এইভাবে হতে হবে এই তো আল্লাহ হাফেজদেরকে ব্যক্তিগতভাবে দেখা করে হাতিয়ে দাও আপনাদের জিম্মাদার চান্দা করেন না আপনি দেখা করবেন দেখুন এক সময় প্রথমের দিন না প্রথমের পরে অন্য এক সময় 28 তারিখ 29 তারিখ রোজার পরে তখন আপনারা শুনতে পারেন দেখা করে হুজুর এটা খামের মধ্যে ভরে হুজুর আমি আপনাকে মহব্বত করি আপনাকে হাতিয়ে দিচ্ছি দেখ নিশ্চিত করেন কিন্তু আপনারা যেভাবে পৌঁছা হয়েছেন আপনার হাজিয়াও নষ্ট তারাবিও নষ্ট যা কিছু তারাবি পড়লেন তাকে হারাম পাইলেন সেটা কোনো কি হল হাদিয়া বাতিল তারাবি বাতিল যা কিছু একটা মানে কি খাওয়ালেন
এর কথা এর জন্য বললাম, অনেকে বলে হুজুর আপনারা হাফেজের কষ্ট করে দেবেন, আর তো বলে আছে মুক্তির সামনে हमारे पेट में लात मार दिया, मुफ्ती साहब ने हमारे पेट में लात मार दिया, तो नहीं तुम्हारा हराम रिज़्क़ पर लात मार दिया, पेट में लात नहीं मार, हराम खाते हैं तुम लोग उसको लात मार दिया मैंने, हराम खाया इसलिए पेट में लोगों को चाहिए, लोग तो तमाम की हिफाजत करने का उत्तर करती, लोग तो पैसा को हिफाजत करने का उत्तर करती, तुम्हारे के हराम खाते के बचाओ जबरदस्त उतारे पे करती हो आप बेची भाई इंशाल्लाह হালাল ভাবে বেশি ভাই কেন আপনার দিবেন কিন্তু খাতা কলম না প্রত্যেকটা দেখা করে করে আবে সাহেবদেরকে ইমাম সাহেবদেরকে হারজান সাহেবদেরকে সরকারকে কিছু কিছু ভাগ দিয়ে দেবেন আপনাদের আল্লাহ তাআলা ঈদের সময় কত সুযোগ সুবিধা দেয় এর ভিতরে আল্লাহ এই বান্দাদেরকে জানা দিনের খেদমতে নিয়োজিত আছে এদের সরাও লাগে তো একটা কথা হলো ক্লিয়ার করতে হবে আর তারাই কোনো নির্ণয় নেই এই জন্য অন্য সময় হাজিয়ে আছে আমার কথা বুঝছেন দিতে মানা করতেছেন না আমি পরীক্ষাটা চেঞ্জ করতে বলছি আগে দেন 20 তারিখে জন্য 15 তারিখে দেন আগে আর একটা কথা বলে দিই অনেক জায়গায় লক্ষ্য করছি তার কাছে কথা মোনাজাত করে নেই হবে তার কাছে তো কোনো মোনাজাত নেই এটা ভুল আর তো ভুল কি চার কাছে পর দোয়া পড়ে লম্বা দোয়া গুরুত্বপূর্ণ করে সুবহানাল মুলকি ওয়াল মালাকুত আমার তো বুঝতে নেই কারণ হাদিসে নেই আমি এখানে ফোন ব্যয় করে দিই আপনাদের বুঝুর জন্য শুরুটুক মুখস্থ হয়ে এই দোয়া হাদিসে নেই বানাওয়ার জিনিস সেখানে পড়ে ধরার আসলে দরকার কি হাদিসের হাতে সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ আর তার সমকক্ষ জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তাহলে চার রাকাত পড়ার যখন বসবে তুমি হাদিসে আল্লাহ রাসূল বলছেন সর্বোত্তম জিকির আপনি এটা বলেন না কেন লা ইলাহা ইল্লাল্লাহ আমরা আজ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা পড়েন বানাওয়ার দরকার কি আল্লাহ রাসূলের না রেখে রেখো আপনি বানাওয়ারটা করছেন এটা মুহূর্ত করে আর একটা বারাক দোয়া গুলো ওটা আরাম দোয়া গুলো অথচ বানাওয়ার হাদিসে নেই এখানে মোনাজাত নেই এই দোয়াও নেই 20 টাকার মাথায় একটা দোয়া পড়ে ওটাও কিন্তু হাদিসে নেই কি করলেন আল্লাহ জিবনি মিনান নার হ্যাঁ ইয়া খালিকাল خالق الجنة والنار يا عزيز يا جبار يا كريم يا ستار يا رحيم يا غفار ঠিক আছে না এটা বানানো দোয়া বানানো দোয়া যেখানে আল্লাহ তাআলা এত দোয়া করে যে সুবহানাল্লাহ শিখাইছে আল্লাহ রাসূল এত দোয়া শিখাইছে কৃষ্ণকান্ত মাথায় দোয়া করে আপনি জানেন কিন্তু যে আল্লাহ শিখাইছে বা আল্লাহ রাসূল শিখাইছে এটা করে মানুষের আবিষ্কার করার দরকার নেই ওটা মানুষের আবিষ্কার করা ওটা না সরাসরি আছে না হাদিস শরীফে আছে বুঝলেন কেন হ্যাঁ এই ভালো জিনিসগুলো দরকার সব আমরা সরাসরি যেগুলো আল্লাহ রাসূলের পক্ষে আছে এইগুলো এই মোটামুটি ধরা কয়েকটা জিনিস যেটা আসল শরীয়ত আর কোনটা নকল না আমি চিহ্নিত করে দিলাম আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন